নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে আর খুব সহজভাবে আমি বানিয়ে নিয়েছি বেঙ্গলিদের একটা ট্রেডিশনাল মিষ্টি। এটাকে ভাপা দই বলে। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি এখানে একটা সুতির কাপড় একটা বাটির ওপর বসিয়ে নিয়েছি। তাতে 2 কাপ টক দই দিয়ে দিলাম। এই টক দইটাকে এখন ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এইভাবে পুরোটা উঠিয়ে নিতে হবে। তারপরে নিচে আমি একটা ছাঁকনি দিয়ে দিলাম। তারপরে ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দিলে পরে জলটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। এভাবে যদি করতে অসুবিধে হয় তাহলে কোনো একটা জায়গায় এই কাপড়টাকে ঝুলিয়ে দিলেও নিচে আস্তে আস্তে জলটা পড়ে যাবে। প্রায় 2 ঘন্টা মতো টাইম লেগেছে আমার। তারপরে এটা ভালো করে একটা বাটিতে নিয়ে মিক্স করে নিচ্ছি। এটা একটু টাইম লাগবে করতে, পুরো জলটা ঝরে যাবে, তাহলে ভালো লাগবে খেতে। তারপরে 2 কাপ দইয়ের জন্য আমি 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে নিলাম। আর 1 টেবিল চামচ দুধ নিয়ে তাতে একটু কেশর মিশিয়ে নিয়েছি। এই কেশর দেওয়া দুধটা দিলে ভাপা দইয়ের কালারটা খুব সুন্দর আসবে। এখন ভালো করে সব উপকরণগুলো মিক্স করে নিতে হবে। আর এখানে একটু টেস্ট করে দেখে নিতে হবে মিষ্টিটা ঠিক আছে কি না। যদি মিষ্টি লাগে তাহলে এখানে অল্প গুঁড়ো চিনি দিয়ে নিলে হবে, স্বাদ অনুসারে দিয়ে নেবেন। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ওপর একটা স্ট্যান্ড দিয়ে নিলাম। ওখানে আমি দইটাকে ভাপাবো। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে নিচে বাটার পেপার দিয়ে নিলাম। বাটার পেপার যদি না থাকে তাহলে এমনি পেপার দিয়ে নিলেও হবে। আর বাটিটাকে একটু তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। তারপরে সব যে ব্যাটারটা তৈরি করেছিলাম পুরো ব্যাটারটা এখানে ঢেলে দিলাম। জলটা যখন ফুটতে শুরু করেছে তখন বাটিটা ওখানে বসিয়ে দিলাম ভাপ দেওয়ার জন্য। একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে জলগুলো ওই দইয়ের মধ্যে না পড়ে। এখন 5 মিনিট আমি হাই ফ্লেমে ভাপিয়ে নিয়েছি। তারপরে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ভাপিয়ে নিয়েছি। তারপরে টুথপিক দিয়ে চেক করে দেখে নিতে হবে দইটা উপরটা শুকিয়েছে কিনা। যদি পুরো পরিষ্কার টুথপিক বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে। তারপরে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তারপরে ফ্রিজে রেখে 2 ঘন্টার জন্য আবার ঠান্ডা করে নিতে হবে, ফ্রিজের ঠান্ডা। তারপরে প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিলে হবে। এই মিষ্টিটা খেতে খুব ভালো, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।